মোট 695টা স্কিম আমরা নিয়েছি সারা উত্তরবঙ্গের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের জন্য। এছাড়াও এবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি কাজ আমাদের করতে বলেছেন, সেটা হচ্ছে কর্মসংস্থানের দিকে লক্ষ্য রেখে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা এর আগে কখনো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেনি। সেটা টেকনিক্যাল এডুকেশন দপ্তরের সাথে যৌথভাবে, আর্থিক দায়টা আমাদের, ট্রেনিংয়ের বন্দোবস্ত ওরা করবে। আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেব উত্তরবঙ্গের এই জেলাগুলোর বেকার যুবক যুবতীদের। তার ফলে তারা সেলফ এমপ্লয়মেন্টের জন্য কাজ করতে পারবেন, বা যে কোম্পানিগুলোর সাথে আমাদের কন্ট্যাক্ট হবে, যাদের মাধ্যমে এই ট্রেনিংটা হবে, তাদের সাথে আমাদের প্লেসমেন্টের ব্যাপারেও কথা হবে, যে যারা ট্রেনিং দেবে সাকসেসফুলি ট্রেনিং হওয়ার পরে যাতে তাদের প্লেসমেন্টের ব্যাপারটা কোম্পানি দেখে, যারা সেই ব্যাপারে এগিয়ে আসবে তাদের সাথেই আমরা এই কন্ট্রাক্টগুলো করব। তার জন্য আলাদা করে 40 কোটি টাকা আমরা এবছর ধরে রেখেছি। সে কাজটাও শুরু হয়ে যাবে আমরা আশা করছি। অর্থাৎ এই যে আমরা প্রথমে যেটা বললাম যে 695টা স্কিম এবং এই 40 কোটি টাকা স্কিল ডেভেলপমেন্টের জন্য ধরা হয়েছে, মোট 735 কোটি টাকা আমরা এবছর এই ফিনান্সিয়াল ইয়ারে উত্তরবঙ্গের উন্নয়ন এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে খরচ করছি। সে কাজ আমরা অনেকটা এগিয়ে গেছি। তার মধ্যে 550টা স্কিম আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে এবং বাকি 145টা স্কিম আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা আমাদের যে এজেন্সিগুলো আছে বা যারা টেন্ডার পার্টিসিপেট করবে তাদেরকে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিতে পারি। আমরা যে কাজগুলো করছি সেগুলোর ক্ষেত্রে মূলত গ্রামীণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধে হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। তার জন্য রাস্তা হচ্ছে, কালভার্ট হচ্ছে, ছোট ছোট নদী বা নালার উপর জয়েস ব্রিজ হচ্ছে, প্রচুর জয়েস ব্রিজ আমরা করেছি। আমরা কমিউনিটি হলের জন্য টাকা খরচ করছি, কালচারাল প্রোগ্রাম যাতে করা যায় বা যেখানে অনেক অনুষ্ঠান হয় সেখানকার লোকেরা, গরিব মানুষরা হয়তো একটা ঘরের জন্য বা একটা জায়গার জন্য সেই কাজ ঠিক মতন করতে পারেন না, তার দিকে লক্ষ্য রেখে আমরা চা বাগান এলাকাগুলোতে বা ইন্টেরিয়ার এলাকাতে আমরা অনেক জায়গায় কমিউনিটি হল করে দিচ্ছি। আমরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা তার উন্নয়নের জন্য আমরা অর্থ ব্যয় করছি। আমরা বিভিন্ন জায়গায় হাইমাস সোলার লাইট লাগিয়ে দিয়েছি, বিশেষত গ্রামীণ এলাকায় একেবারে পুরো অন্ধকার, নদীর উপর ব্রিজে ওঠার মুখে বা নামার মুখে কোনো জায়গাতেই হয়তো বাতি নেই, সেই জায়গাটায় আমরা সোলার হাইমাস লাগিয়ে দিচ্ছি যাতে করে মানুষের চলাফেরা সুবিধা হয়। কুচবিহারের তোরসা ব্রিজের ওপর একটা সময় কে ইলেকট্রিকের বিল পেমেন্ট করবে এই নিয়ে একটা সমস্যার কারণে বাতি ছিল না। আমাদের দপ্তর আমরা এবছরই আমরা পুরো ব্রিজটার উপর লাইট লাগিয়ে দিয়েছি, সোলার লাইট, যে বিলের কোনো প্রবলেম আর থাকছে না। এবং আমরা যে রাস্তাগুলো করছি সেই রাস্তা মূলত হচ্ছে পেভার ব্লক। আমাদের যত রাস্তা হচ্ছে তার 80% ইফ নট মোর সেটা হচ্ছে পেভার ব্লকে হচ্ছে। সেই পেভার ব্লকে কাজ করবার ক্ষেত্রে আমাদের যে এজেন্সিগুলো কাজ করছে বা যারা টেন্ডার পার্টিসিপেট করে কাজ পাচ্ছেন, উইদাউট টেন্ডার এবং ই টেন্ডার
ছাড়া কোনো কাজ কারো পক্ষে পাওয়া সম্ভব না, কেউ পায়ও না। এই পেভার ব্লকের রাস্তার আমাদের এজেন্সির সাথে 5 বছরের চুক্তি থাকছে। তাদের যে আর্নেস্ট মানি, সেই আর্নেস্ট মানি 5 বছরের জন্য থাকছে। কোনো মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম যদি কোনো কিছু খারাপ হয় 5 বছরের মধ্যে, পুরোটাই সেই এজেন্সিকে এই ঠিক করে দিতে হবে। যদি না করে তাহলে পরে তার একদিকে তার আর্নেস্ট মানি ফরফিট হবে, আর একদিকে তাকে ব্ল্যাক লিস্টেড করা হবে। আমরা এই বছরই সময় মতো কাজ না করার জন্য একটা বড় পার্টিকে আমরা ব্ল্যাক লিস্টেড করেছি এবং তার আর্নেস্ট মানিও ফরফিট করা হয়েছে। এই যে 5 বছর গ্যারান্টি, অর্থাৎ কোনো অবস্থাতেই সে 1 টাকার কাজ করুক, সে 10 টাকার কন্ট্রাক্ট নিয়ে 5 টাকার কাজ করুক, আমাদের আমরা দেখছি হচ্ছে কোয়ালিটি। আমাদের একদম পরিষ্কার বলা আছে যে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ারের সাথে আজকেই আমার কথা হচ্ছিল, উনি যেটা বলছিলেন যে স্যার আমরা 5 বছরের জন্য কন্ট্রাক্ট করছি, কিন্তু সেই রাস্তা যদি বাইরের কোনো ফোর্সের দ্বারা খারাপ না করা হয় তাহলে অন্তত পক্ষে 8 থেকে 10 বছর সেই রাস্তার কোনো রকম ক্ষতি হবে না। এই গ্যারান্টি দিয়ে আমরা কাজ করছি এবং তার বেসটা এমনভাবে তৈরি হচ্ছে, কোনো কারণে 5 বছরের পরে 10 বছরের মধ্যে যদি ওই পেভারটাও খারাপ হয় তাহলে পরে বেসটা অন্তত পক্ষে 20 বছর চলবে। 20 বছরের মধ্যে ওই বেসে হাত দিতে হবে না। এবং পেভারের ক্ষেত্রেও প্রত্যেক, যেমন আমরা আমাদের কোনো বিল্ডিং বা ব্রিজ, আমরা টিসকন বার, টাটার বার, পরিষ্কারভাবে বলা আছে টাটা বার ছাড়া কোনো বার ইউজ করা যাবে না। এখন স্পেসিফিকভাবে টাটার রড আমরা ব্যবহার করছি। সিমেন্টের ক্ষেত্রে আমরা আইএসআই মার্ক ছাড়া কোনো রকম সিমেন্ট কেউ ব্যবহার করতে পারবে না, সেটা পরিষ্কারভাবে আমাদের কন্ট্রাক্টে থাকছে এবং সেইভাবেই আইএসআই মার্ক সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো রকম এর সাথে কম্প্রোমাইজ, কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করার কোনো প্রশ্ন নেই। গতকাল না পরশু ওটা হয়েছে যে বলরামপুরে একটা রাস্তার অভিযোগ এসছে যে থিকনেসের ব্যাপারে কমপ্লেন হয়েছে, সাথে সাথে সেখানে এজেন্সিকে চিঠি দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রয়োজনে আবারও যদি তাকে খুঁড়ে নিয়ে আবার নতুন করে ওখানে পাথর ঢেলে মাল ঢেলে যদি আবার থিকনেস বাড়াতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই যে থিকনেসে আমরা বলেছিলাম তার নিচে 1 ইঞ্চি কাজ করা যাবে না। পেভারের ক্ষেত্রে আমাদের চিফ ইঞ্জিনিয়ার নিজে পরিষ্কারভাবে পেভারগুলোকে পরীক্ষা করে নেন, দেখে নেন যে পেভারের একটা স্পেসিফিকেশান আছে যে এত তার সাইজ হতে হবে, এত থিকনেস হতে হবে এবং এত ওজন হতে হবে। সেগুলোকে আমরা দেখে নিয়ে তবে সেই পেভার ব্যবহার করতে দিই। এবং আমি নিজে আমার জেলা, এমনকি আমার বিধানসভা কেন্দ্রে একটা কোম্পানিকে বলেছিলাম ওনাদেরকে যে আপনারা একটু দেখবেন তারা পেভার তৈরি করছে, যদি কোনো ওই পেভারটা ব্যবহার করা যায় কিনা। ওনারা এসে সেই রিপোর্টটা দিয়েছিলেন যে আমরা পেভার দেখেছি, দেখে আমাদের আপ টু দ্য মার্ক মনে হয়নি, সেই জন্য আমরা সেই পেভার ব্যবহার করিনি, সেই পেভারকে কাজে লাগাইনি। তো কাজেই কে কি বলার চেষ্টা করে, আমাদের দুর্ভাগ্য যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আমরা কিন্তু এমন হয়েছে যে আগে আমরা হয়তো 10 কোটি 12 কোটি 15 কোটি টাকার স্কিম নিতাম, নাম্বার অফ স্কিমগুলো কম হতো, টাকাটা একই খরচ হতো কিন্তু নাম্বার অফ স্কিম। আমরা এখন 3 কোটি ম্যাক্সিমাম 4-5 কোটি টাকার স্কিম নিচ্ছি। অর্থাৎ অনেক বেশি মানুষের কাছে আমরা আমাদের উন্নয়নটাকে পৌঁছে দিচ্ছি, অনেক বেশি মানুষ
উপকৃত হচ্ছে। একটা 2-3 কিলোমিটারের রাস্তা তৈরি করলে পরে দুটো গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটাকে অনেক সহজ করা হচ্ছে এবং তার ফলে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। এবং সেই জন্য আপনারা বুঝতে পারছেন যে এই 750 কোটি টাকায় আমরা 695টা স্কিম আমরা নিতে পেরেছি। এছাড়াও আমরা এবার RIDF 32 কোটি টাকা RIDF এর থেকে পেয়েছি গ্রামীণ রাস্তা তৈরি করবার জন্য। সেই কাজও আমাদের টেন্ডারও আমাদের হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যে তার ওয়ার্ক অর্ডার দিয়ে আমরা সেই কাজও করতে পারবো। তো এইভাবেই আমরা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে কেউ কেউ এটা বলবার চেষ্টা করছে, কারা কারা বলবার চেষ্টা করছে এখানে দুর্নীতি হচ্ছে। আমরা বলছি একটা জায়গায় যদি প্রমাণ দিয়ে কেউ দেখাতে পারেন, শুধু মুখের কথা বললে হবে না। অমুকে বলেছেন তমুকে বলেছেন না করে যদি কারো নাম দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, কোর্ট আছে, হাইকোর্টে চলে যেতে পারেন। তাদের দিয়ে একেবারে যদি মনে হয় যে রাজ্য সরকারের এজেন্সি দিয়ে তদন্ত করলে পরে সত্য উদ্ঘাটন হবে না, তারা অন্য কোনো এজেন্সিকে দিয়ে সেগুলো করাতে পারেন। আমরা সব রকম সহযোগিতা করব। কিন্তু সবার কাছে আমার আবেদন যে অসত্য প্রচার যেন না হয়। সত্যি কথা বলুন, আমরা যদি সেটা সত্যি হয় আমরা ক্ষমা চেয়ে নেব, কিন্তু অসত্য প্রচার করে অকারণে সরকারকে বা দপ্তরকে ছোট করবার চেষ্টা করবেন না। এই অনুরোধও কারো কারো কাছে আমার থাকলো। আপনাদের যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে। 95টা স্কিম টোটাল আপনারা 735 কোটি টাকার ব্যবহার করছেন, তাই তো? আমার ইয়েও আছে, আরো ওই RIDF এর টাকা আছে। এর সঙ্গে এটা যুক্ত হবে তো 40 কোটি টাকার যেটা প্রোগ্রাম আছে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, ওর মধ্যে কি কি ধরনের স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম? এটার মধ্যে মেইনলি আমাদের উত্তরবঙ্গের যেটা সুযোগ আছে, সুবিধা আছে, তার মধ্যে হচ্ছে ফুড প্রসেসিং। আমাদের এখানে মালদার আম আছে, দার্জিলিংয়ের কমলা আছে, হলদিবাড়ির টমেটো আছে, লঙ্কা আছে। এগুলো নিয়ে আমরা ফুড প্রসেসিংয়ের মাধ্যমে, তারপরে আলু আছে, আনারস আছে, প্রচুর আলু আমাদের এই ধূপগুড়ি, ময়নাগুড়ি এইসব জায়গা দিয়ে, এমনকি আমাদের কুচবিহারেও এখন আলু হচ্ছে। আমরা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির চিপস কিনে খাচ্ছি। যতটা না চিপস তার চাইতে হাওয়া বেশি, যত দাম দিয়ে কিনে খাচ্ছি তার চাইতে অনেক কম আমাদের এখানকার বেকার যুবক যুবতীরা, হয়তো প্যাকেটটা সেই রকম চকচকে হবে না, কিন্তু সাধারণ প্যাকেটে ওর চাইতে অনেক বেশি, অনেক কম দামে অনেক বেশি চিপস দিয়ে তারা সেটা বিক্রি করতে পারে। তার বাজারও আছে। এইটাকে করা হবে বিভিন্ন জেলার থেকে, জেলা প্রশাসনের মাধ্যমে আমরা ইয়েদের বেছে নেব। মিনিমাম একটা কোয়ালিফিকেশন থাকবে, তারপরে বেকার হতে হবে। সরকারিভাবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমাদের অনেক কিছুই, এই ধরুন আপনি যেগুলো বললেন আনারস, টমেটো ছিল, আমাদের মাটিগাড়াতেও ছিল, কিন্তু সেই প্রজেক্টগুলো আজ আর নেই। সেগুলোকে পুনরুদ্ধারের কোনো, আমি বলছি যে আজ নেই, হয়তো কোনো কারণে বন্ধ হয়েছে, কিন্তু আমরা নতুন করে, এবং আমাদের শুধু আনারস টমেটো কমলা না, আমরা ট্যুরিজমের উপরও ট্রেনিংয়ের বন্দোবস্ত করব। উত্তরবঙ্গের পাহাড়ের ছেলে মেয়েদের বা ডুয়ার্সের ছেলে মেয়েদের যদি ট্যুরিজমের উপর তাদের স্কিল বাড়ানো যায়। 650 কোটি টাকা যে প্রজেক্ট আপনারা নিয়েছেন, তার মধ্যে কি কোনো নতুনভাবে হিমঘরের কোনো প্রজেক্ট আছে? না, হিমঘর আমাদের ব্যাপার না। হিমঘর হচ্ছে এগ্রিকালচার মার্কেটিংয়ের ব্যাপার, তারাই ওটাকে দেখেন এবং কাকে, ওটা তো হিউজ বাজেটের ব্যাপার। আমরা ট্যুরিজমের যে প্রজেক্ট আপনারা নেবেন, ট্রেনিং করাবেন বলছেন, তার মধ্যে কি কি আছে, কি কি ধরনের ট্রেনিং হতে পারে? এই তো বললাম যে একটা ফুড প্রসেসিং হচ্ছে 1 নম্বর, তারপরে এই ট্যুরিজমের ব্যাপারটা থাকছে। ট্যুরিজমের কথাটাই বলছি, ট্যুরিজমের মধ্যে কি ধরনের ট্রেনিং স্কিল করাবেন বা স্কিল, সেটা তো মানে ঠিক করবে হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে থাকবে, কি ধরনের হবে, কোন কোম্পানিকে দিয়ে করানো হবে,
কারা ট্রেনিং দেবে। কবে থেকে প্রজেক্টটা শুরু হবে আমরা এই ফিনান্সিয়াল ইয়ারে ইনিশিয়াল কাজ শুরু করে দিচ্ছি। জানুয়ারি থেকে হ্যাঁ, এই ফিনান্সিয়াল মানে এই 3 মাস সময় আমাদের সামনে আছে। এই 3 মাসের মধ্যে আমরা ইনিশিয়াল কাজ আমাদের শুরু হয়ে যাবে এবং কয়েকটা জায়গায় আমাদের ট্রেনিংও শুরু হয়ে যাবে। ট্রেনিংটা বিভিন্ন দপ্তর দিচ্ছে মানে আলাদাভাবে, তো আপনারা মানে এগিয়ে আসছেন, মানে কি এখান থেকে কোনো খামতি আছে কিছু? না, কারো খামতি বা কারো মানে দুর্বলতা ঢাকবার জন্য তো এটা না। এটা হচ্ছে বলা যেতে পারে যে আমরা অন্য দপ্তরের পরিপূরক হয়ে তাদের সাথে এই কাজটা করতে এটা তো হবে। মানব সম্পদ উন্নয়ন, ধরুন আপনি তো হ্যাঁ। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো সেখানটা এটার মধ্যে সেই জন্য তো আমরা আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার মানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সেই ইনফ্রাস্ট্রাকচার তো নেই। আমরা তো টেকনিক্যাল ব্যাপারটা দেখি, মানে এই ডেভেলপমেন্টের ব্যাপার, রাস্তা হলো কি ব্রিজ হলো কি, তো সেখানে এই ট্রেনিং দিতে যাওয়ার জন্যই তো আমাদের এই টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে মিলে এই কাজটা করতে হচ্ছে। 145টা যে স্কিম জানুয়ারির মধ্যে নতুন করে ওয়ার্ক অর্ডার হবে বলছেন, তার মধ্যে মেইনলি কি কি ধরনের ঘটনা, কি কি ধরনের? ওই যে বললাম প্রথমেই যে রাস্তা, কালভার্ট, ড্রেন, জয়েস ব্রিজ, কমিউনিটি হল। উল্লেখযোগ্য ওইভাবে বড় প্রজেক্টের মধ্যে যেমন আমরা ইতিমধ্যে ধরেছি হলদিবাড়ির রবীন্দ্র ভবনকে আমরা নতুন করে ওটা মানে তো খুব ভগ্ন দশায় পৌঁছেছিল, সেটাকে আমরা একেবারে সিট সিস্টেম চেঞ্জ করে, এয়ার কন্ডিশন করে, তার মঞ্চ চেঞ্জ করে, মানে শুধু আউটার স্ট্রাকচারটাকে ঠিক রেখে ভেতরটা পুরো আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা একটা কাজ ইতিমধ্যে ধরেছি, এটাও হলদিবাড়িটাও ধরা হয়ে গেছে। কুচবিহার এবিএন শিল কলেজ উত্তরবঙ্গের মানে অন্যতম সেরা কলেজ, সেই কলেজে আমরা একটা আধুনিক অডিটোরিয়াম তৈরি করছি। তার জন্য প্রায় 5.5 কোটি টাকা খরচ হচ্ছে। আমরা ফালাকাটা স্টেডিয়াম, সেটাকে একেবারে ভালো করে আধুনিক মানের তৈরি করবার জন্য সেখানেও আমরা অর্থ বরাদ্দ করছি। এইভাবে একটা দার্জিলিং জেলায়ও অনেকগুলো কাজ আছে। ওখানে ওই ইয়েটা হ্যাঁ 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 জয় হিন্দ ভবন হচ্ছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওটা ঘোষিত প্রজেক্ট, সেটা আমাদের হচ্ছে। আর একটা আমরা কার নামে, ক্ষুদিরামের নামে না কার নামে একটা অডিটোরিয়াম হচ্ছে এই কালিম্পংয়ে, যেটা ধরা হয়। ওই জায়গাটা নিয়ে একটা সমস্যা ছিল না, ওটা মিটে গেছে। তাপস বলতে পারবে।